যে আছে এগুলো অথর্ব, কোনো ডেলিভার করতে পারে না। যারা অন্তর্বর্তী সরকার আছে, কিছু ভদ্র মহিলা আছে না, যাদের এখন নাতিপুতি নিয়ে থাকার কথা, তারা কি রাষ্ট্র ব্যবস্থা কিছু জানেই না। রাষ্ট্র ক্রাফট, স্টেট ক্রাফট যেটা, সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। এগুলো সব এখন টিউনড ইন দ্য রাইট। তারা এগুলো কিছু লিখছে না, তারা অনেক এস্টাবলিশমেন্টের বিপক্ষে কথা বলতে চাচ্ছে না। মাহমুদ ভাইয়ের সাথে আমার অন দ্য আদার ডে একটু কথা হচ্ছিল এক জায়গায় বসে, তো উনি বলছে এই প্রশ্নগুলো সামনে তারাই আনবে, যে অন্যান্য বড় পত্রিকাগুলো করছে না। দেখেন, এই মানুষের ভিতরে আরেকটা পারসেপশন সৃষ্টি হয়েছে যে যা কিছু এখন এই যে অভ্যুত্থানকারীরা, মানে ছাত্ররা বলছে, অভ্যুত্থানকারী আমরাও, বিএনপিও অভ্যুত্থানকারী অংশ, যা কিছু বলছে তার বিপক্ষে বিএনপি অবস্থান নেছে। কি হতে এক সেন্সে হতে বাধ্য, বাধ্য এই কারণে যে একটু প্রেক্ষাপট আনতে হয়। যে প্রথম যে অন-11 আসছিল, মনে করেন 90-এর যে পতন, 90-এর পতনটা শান্তিপূর্ণ ছিল, এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট শুধু নির্বাচনের জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত ছিল শুধুমাত্র, এবং অন-11ও অলমোস্ট শান্তিপূর্ণ, সেখানে কিন্তু এত জীবনহানি হয়নি। তো অন-11-এর সরকার সেই সময় তারা 2 বছরের চেষ্টা করেছে, দে হ্যাভ ফেল করার পরে তারা এই যে স্বৈরাচারী সরকার ফ্যাসিজমকে নিয়ে আসলো। ফ্যাসিজম কি করেছে এটা তো আমরা সবাই জানি। তো এবার যে অন্তর্বর্তীকালীন সরকারটা এসছে, এই সরকারটা কিন্তু 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক বন্দোবস্ত ছিল, এবং 90-এর যে তত্ত্বাবধায়ক সরকার এরশাদের পতনের পর হয়েছিল, এ থেকে কিন্তু আলাদা। কারণ এবার একটা বড় ধরনের স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু এই ফ্যাসিজমের পতন হয়েছে। যে আপনার মনে আছে যে কেউ কিন্তু ভাবে নাই যে 5ই আগস্ট পতন হয়ে যাবে। আবাবিল পাখির মতো ছাত্ররা আসছে, তারা মৃত্যুকে জয় করেছে। এই মৃত্যুকে জয় করে এই ফ্যাসিস্টের পতন হলো, যে পালিয়ে গেল, লক্ষণ দাসের মধ্যে পালিয়ে গেল। তো পালিয়ে যাওয়ার পরে সেইখানে যদি স্লোগানগুলো দেখেন, এই স্লোগানগুলো কিন্তু জন আকাঙ্ক্ষা অনেকাংশে প্রকাশ পায়, যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন ফ্যাসিজম সৃষ্টি হবে না, যেখানে লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে পরিবারতন্ত্র থাকবে না। এই কথাগুলো আসছে যে লক্ষ শহীদের রক্তে কেনা স্বাধীনতা দেশ কারো বাবার নাই। আপনি দেখছেন এই স্লোগানগুলো পরিষ্কার, বহু টকশো হয়েছে। তো এখন এই সরকার গঠন হয়েছে, সরকার গঠন হলে যে কোনো সরকারি ভুল করবে, তারাও ভুল করছে, তাদের প্রায়োরিটি ফিক্স করতে পারে নাই। এখানে এনজিও টাইপ গভর্নমেন্ট হয়েছে, একজন উপদেষ্টা, শিক্ষক সবকিছু ডমিনেট করছে, যেগুলো আমরা শুনছি। তারপরে এই অর্ধেক যে আছে এগুলো অথর্ব, কোনো ডেলিভার করতে পারে না। যারা অন্তর্বর্তী সরকার আছে, কিছু ভদ্র মহিলা আছে না, যাদের এখন নাতিপুতি নিয়ে থাকার কথা, তারা কি রাষ্ট্র ব্যবস্থা কিছু জানেই না। রাষ্ট্র ক্রাফট, স্টেট ক্রাফট যেটা, সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই। এই ইউনূস সাহেব চয়েস করে তাদের নিয়ে আসছে। তো ইউনূস সাহেব যেভাবে সরকারটা গঠন করেছে, এতে প্রশ্ন হলো যে এই এত বড় স্যাক্রিফাইস, যে 1500 লোকের বেশি, আপনার 2000 লোকের জীবন চলে গেল, ইয়াং ছেলে ছাত্ররা অনেকের চক্ষু হারিয়েছে, 20,000-এর বেশি তাদের এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা যাতে ভুলণ্ঠিত না হয়। তো আমরা বিএনপির আরো অনেক নেতার, এখানে বাউল ভাই আছে, আমি নিজেও বিএনপির সদস্য, এখনো বিএনপির সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা ছাপার করছি, এই স্বৈরতান্ত্রিকতায় যার পর নাই ছাপার করেছি। কিন্তু এই কথাগুলো এমন ভাবে আসে যে জনগণের কাছে এই ধারণা যায় যে শুধু একটা নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। নো, এই জায়গাটায় অনেকে ডিফার করে, আমিও ডিফার করি। তাদের কিছু জরুরি কাজ করা প্রয়োজন। একটা কাজ হলো, তার অন অফ দা কাজ হলো ইলেকশন অবশ্যই দিবে, এবং সেই ইলেকশনে তো টাইম টেবিল তারা ঘোষণা করছে। একটা টাইম টেবিল ঘোষণা করার পরে আস্তে আস্তে সেটা তো আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে, নির্বাচন কমিশন করবে। তো তাহলে প্রথম অন-11 যেটা ফেল করলো, তারা 2 বছর সময় তো কিছু করতে পারে নাই, 2 বছর। তাহলে এই সরকার সময় পাচ্ছে কত? 1 বছর 5 মাস, নট ইভেন 2 ইয়ার্স। তো এত বড় একটা স্যাক্রিফাইসের পরে এত ব্যস্ততা, এইটা বোধহয় অনেকে এই 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 ধরনের একটা কনসেপশন সৃষ্টি হচ্ছে। যে কোনো সমস্যা হলে আমরা ছাত্রদেরকে দেখছি যে ছাত্রদেরকে পাঠানো হয় সমস্যা সমাধানের জন্য। এই যে 2 দিন আগে ইস্তেমার বিষয়টি ছাত্রদেরকে পাঠানো হয়েছে। না, ছাত্ররা তো এখানে এবং ওবায়দুল কাদের 3 মাস ঢাকায় ছিল, সরকার জানেই না ওবায়দুল কাদের কোথায় ছিল, কেন ইনফরমেশন ছিল না। তো সরকার আসলে কি করছে, মানুষ কিভাবে আস্থা থাকবে? আমাদের তো এই জায়গাটাই কথা বলা দরকার যে 625 জন এরা কারা, এদের লিস্টে কোথায়, তাদেরকে কেন পুলিশে দেওয়া হলো না?
কিভাবে পালিয়ে গেল, এই ইস্যুগুলো আসতেছে সামনে। এই যে আমার দেশ প্রকাশ পাবে না 22 তারিখ থেকে, দেখবেন যে এগুলো কিভাবে আসতেছে, কারণ এটা আমরা জানি বাংলাদেশের পত্রিকাগুলো সব এখন টিউন ইন দ্য রাইট, তারা এগুলো কিছু লিখছে না, তারা অনেক এস্টাবলিশমেন্টের বিপক্ষে কথা বলতে চাচ্ছে না। মাহমুদ ভাইয়ের সাথে আমার অন দ্য আদার ডে একটু কথা হচ্ছিল এক জায়গায় বসে, তো উনি বলছে এই প্রশ্নগুলো সামনে তারাই আনবে যে অন্য অন্য বড় পত্রিকাগুলো করছে না। এখন আপনি দেখেন যে এই পার্থক্য তো বললাম যে 1/11 অথবা আগের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তো এখন এই যে যারা দুর্বৃত্তায়িত রাজনীতির সহ যে একটা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ বলল যে যে ছাত্ররা আন্দোলন করো তাদেরকে বললো তারা সন্ত্রাসী, এবং শেখ হাসিনাকে বলল আপনার সাথে আজীবন থাকবো, মরার পরে থাকবো। সেই সেই বসুন্ধরা গ্রুপ যারা জমি খাল বিল সব দখল করে ফেলছে, তাদের জায়গার 80% মালিক তারা না। সেই মিডিয়া গ্রুপ এবং তাদের এই ব্যবসা আপনার প্রোটেক্ট করার জন্য বিএনপি নেতা তাদেরকে নিয়ে যায় সেনাবাহিনী প্রধানের কাছে। তার মানে কি, তাহলে কি এই যে আকাঙ্ক্ষা, যে দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটার উপরে কি আশঙ্কা সৃষ্টি হয় না যে তারা তো মিলে গেছে সব? এইটা এই যে অভ্যুত্থানের স্পিরিটের বাইরে যায়। অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হতে পারে, দুর্বৃত্তায়িত সৃষ্টি না হতে পারে। তাহলে এই যে নতুন দল আপনি করলেন, এখানে মাত্র দুইটা অপশন। একটা অপশন হলো এক্সিস্টিং রাজনৈতিক দলগুলা, যে বিএনপি সহ, তারা এটা কনভিন্সিং ওয়েতে আনতে পারে কিনা সামনে, যে না ঠিক আছে আমরাই এটা ধারণ করব, চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো অথবা ব্রিটেনের পার্টির মতো, যে আমরাই জন আকাঙ্ক্ষা ধারণ করব, নতুন দলের দরকার নাই। আমেরিকাতে আর কোনো রাজনৈতিক দল আসতেছে না কেন? কারণ তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে। ব্রিটেনের রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল আসতেছে না কেন? কারণ তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে। যখনই জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারবে, তখন রাজনৈতিক উদ্যোগ আসবে। সাকসেসফুল হবে কি হবে না সেটা তো অনেক ব্যাপার। পৃথিবীতে অনেক দল ক্ষমতায় থেকে আসছে, অনেক দল, ইভেন বিএনপি তো ক্ষমতা থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই জন্য সমালোচনাটাকে মানতে হবে। জাতীয় পার্টি তো আপনার ক্ষমতায় থেকেই সৃষ্টি হয়েছিল, তারা তো 9 বছর শাসন ব্যবস্থা চালিয়েছে। তো যার জন্য এই জনগণের একটা অংশ তো মনে করে যে এই বিএনপি এই যে আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে, তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা আসতে চায়। আমি আগের ফেজে বললাম যে আসলে এই বেনিফিশিয়ারি কিন্তু 90% জাতীয়তাবাদ। এই যে আওয়ামী লীগের যে পতন হয়েছে, ফেসিজমের পতন হয়েছে, 90% আই এম টেলিং ইউ। কিছু জায়গায় জামাত তাদের কিছু অফিসার বিভিন্ন জায়গায় বসাইছে। শুধু সরকার অ্যাকশনসে এখন বিএনপি চালাচ্ছে, নামটা নাই। তারা এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন আনতে চায়, এবং যেহেতু চাঁদাবাজিটা যে একেবারে ব্যাপকভাবে সৃষ্টি হয়ে গেছে, কিছু জনসমর্থন হয়তো কমে যাবে, কিন্তু এরপরও বাই অল রিজনেবল অ্যাসেসমেন্ট যে বিএনপি ক্ষমতা আসবে। ওই জায়গাটায় আমরা মনে করি যে বিএনপির সামনে একটা সুযোগ, যে বিএনপিকে মোটিভেট হয়ে জনগণের রাজনীতি করলে ওই নতুন দল আর সামনে আসতে পারবে না। সেইখানে বিএনপি যদি এই ধারণা নিতে পারে যে তাদের দলের কোনো দুর্নীতিবাজকে সে আশ্রয় দেবে না, কোনো চাঁদাবাজকে আশ্রয় দেবে না, তৃণমূল থেকে আবার টপ লেভেল পর্যন্ত কোনো চরিত্রহীন ফাইন টিউনিং করে প্রত্যেকটা লোকের নেতার অ্যাসেসমেন্ট করে, এই রাজনীতি মানুষ পছন্দ করে না যে আগে 15 বছর আওয়ামী লীগ খাইছে এখন আমরা খাবো, যেটা অনেকের ধারণা। ওরা আগে লুটপাট করছে এখন আমরা লুটপাট করবো। এই জায়গাটা যদি ব্রেক দিতে পারে, তাহলে নতুন রাজনৈতিক দল আসবে না, তখন মানুষ বলবে না এরা ধারণ করে। এবং বিএনপি যদি এইভাবে মোটিভেট হয় যে তাহলে এইটা ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলের উপরও একটা ইতিবাচক চাপ সৃষ্টি হবে। হ্যাঁ, দেখেন এই মানুষের ভিতরে আরেকটা পারসেপশন সৃষ্টি হয়েছে যে যা কিছু এখন এই যে অভ্যুত্থানকারীরা, মানে ছাত্ররা বলছে, অভ্যুত্থানকারী আমরাও, বিএনপিও অভ্যুত্থানকারী অংশ, যা কিছু বলছে তার বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। কি আপনার বাস্তিল দুর্গ পতন হলো, মানে গণভবন পতন হলো, কিন্তু বঙ্গভবন পতন হলো না। বঙ্গভবন রক্ষার্থে বিএনপি নেমে গেছে, সংবিধান রক্ষার্থে বিএনপি নেমে গেছে, ওই যে হিন্দুদের যে সংগঠন সেটা রাখতে বিএনপি নেমে গেছে। হ্যাঁ, আর একটা ধারণা সৃষ্টি হয়েছে যে বিএনপির একটা অংশ প্রবাবলি র দ্বারা প্রভাবিত। তো বাংলাদেশে আওয়ামী লীগ আজীবন র দ্বারা প্রভাবিত, রয়ের বাইরে তারা যেতে পারে না। বিএনপির নীতি নির্ধারকের ভিতরে যদি রয়ের প্রভাব ঢোকে, তাহলে বিএনপির যে জনস্বার্থে এবং দেশের সাথে এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড সেটা থাকে না। বিএনপি যদি জনস্বার্থে এবং দেশের সাথে এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড না থাকে, তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্য থাকে খুবই কম।
এইখানে লাস্ট আমি কথা বলবো যে রয়ের অ্যাসেসমেন্ট অ্যাজ এ মিলিটারি অফিসার, আমি যেটা বুঝতে পারি, আমার অ্যাসেসমেন্ট যে যখন দেখছে তাদের প্ল্যান ফেল করেছে, তাদের ফরেন পলিসি ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ ফেল করেছে, অর্থাৎ ফ্যাসিজমের পতন হয়েছে, এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব বিস্তার করবে, বিএনপিকে প্রভাব বিস্তার করবে, এবং বিএনপি যদি এই ভুল সংশোধন না করে ভুলের ভিতরে থাকে, এই ভুলের মাধ্যমে আওয়ামী লীগ আবার অতি দ্রুত রিহেবিলিট হতে পারে। ওই জায়গাটায় বিএনপিকে চেক দিতে হবে, গার্ড করতে হবে যে এই ভুলের মাধ্যমে যাতে আওয়ামী লীগ আবার ফেরত না আসে। এবং আওয়ামী লীগ তো অফিসিয়ালি ব্যান্ড হয়নি, তার মানে কি আগামী নির্বাচনে তো আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারে যে কোনো ফর্মে, না থাকলেও তাদের ভোট হয়তো কোথাও না কোথাও ভোট দিবে। তো এই জায়গাগুলো আজকে সুযোগ আসছিল আওয়ামী লীগ যে ফ্যাসিজম করেছে, আওয়ামী লীগকে বিচার করে দল হিসেবে এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। পৃথিবীর অনেক দলের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, তো একই ফ্যাসিজম। তাহলে ব্যাপারটা হলো যে এই যে প্রোটেক্টিং একটা বিএনপি আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে চায়, এইটা ইনডাইরেক্টলি ফ্যাসিজমের পক্ষে যায়। সেই জন্য এই ধারণাটা সৃষ্টি হয়েছে যে অন্তত বড় বড় কিছু খুন লুটেরা এবং এই যে যারা গণহত্যা করেছে, এই গণহত্যার বিচারটা কমপ্লিট করে যান এবং অন্তত 500 থেকে 1000 দুর্নীতিবাজদের বিচারটা শেষ করেন। আমার ব্যক্তিগত একটা ধারণা সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এবং এই দুর্নীতির বিচার দেখে, বাংলাদেশে একটি দুর্নীতি মামলার বিচার এখন পর্যন্ত হয় নাই, ভবিষ্যতে হবে না, আই এম সরি টু সে। তাহলে রাজনীতিবিদদের কিছু অংশের যারা দুর্নীতি পছন্দ করে, যারা দুর্নীতি চর্চা করে, তারা এসে ইচ্ছে মতন লুটপাট করবে এবং জানে ওই 2-3টে মামলা হবে, 2 দিন জেলে থাকবে, তারপর তারা বের হয়ে আসবে, একসময় তারা বের হয়ে আসবে। ওই জায়গাটা থেকে আমাদের ক্লিয়ার একটা অবস্থান নিতে হবে যে দুর্নীতি যে করুক, দলের ভিতরে দলের ব্যবস্থা থাকতে হবে। দুর্নীতি করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, রাষ্ট্রের ব্যবস্থা বিচার ব্যবস্থা অনেক পরে কথা। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা যারা, তারা তাদের সম্পত্তির হিসাব দাখিল করতে পারে যে ঠিক আছে আমরা দলের নেতার কাছে দলের একটা সেল থাকবে, সেইখানে আমরা সম্পত্তির হিসাব দাখিল করব। বৈধ ইনকাম অবশ্যই ওয়েলকাম, কিন্তু এই যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কমিশন খাওয়া, সেইটা যদি বন্ধ না করে, তাহলে এই নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার আকাঙ্ক্ষা থাকবে, আবার ওই আন্দোলন হবে, আবার একটা উদ্বুদ্ধনের দিকে দেশ যাবে। সেই জায়গাটা আমাদের অ্যাভয়েড করা উচিত, যাতে আওয়ামী লীগ ফ্যাসিজম অন্য ফেইসে বাংলাদেশে আর না আসতে পারে। ধন্যবাদ।